বন্ধুরা, সেপ্টেম্বর আর অক্টোবর এই দুটো মাস হচ্ছে আম গাছে সার দেওয়ার খুব আইডিয়াল সময়। আপনারা যদি জুলাই আগস্ট মাসে সার না দিয়ে থাকেন তাহলে কোন কোন সার দেবেন, কী পরিমাণে দেবেন আর কিভাবে দেবেন পুরো প্রক্রিয়াটা দেখুন। এই যে গাছগুলো আমাদের, এগুলো হচ্ছে প্রায় 4 থেকে 5 বছরের পুরনো গাছ। আমি একটু ছাঁটাই করে দিয়েছি একটু পাতাগুলো, কিন্তু এর ব্যাস অনুযায়ী আপনাকে প্রথমে কি করতে হবে, একটা 6 ইঞ্চির গর্ত করে একটা রাউন্ড গর্ত করে নেবেন। দেখুন কোদাল দিয়ে আপনারা এভাবে একটা রাউন্ড গর্ত করে দিন, একটা রিং করে নিন। আর রিং করার পরে আমি আপনাকে সার দেখাচ্ছি কোন কোন সার দেবেন, কিভাবে দেবেন, কি পরিমাণে দেবেন। এই যে দেখুন রিংটা করা হয়ে গেছে। এরপর আমি সার নিচ্ছি, কি পরিমাণে নিচ্ছি দেখুন। প্রথম যে সারটা নিচ্ছি আমি, এইটা হচ্ছে এনপিকে সুফলা 10-26-26, এটা নিয়েছি আমি 150 গ্রাম। এর সঙ্গে অ্যাড করছি সমপরিমাণে অ্যাড করছি ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট 150 গ্রাম আমি এর সঙ্গে অ্যাড করলাম। আর এর সঙ্গে মেশাচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট, এটা 200 গ্রাম নিচ্ছি। সিঙ্গেল সুপার ফসফেট এটা খুব সস্তা সার আর খুব ভালো কাজের সার। আপনারা সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই দেবেন আম গাছে। আর একটা সার আমি দিচ্ছি, এটা হচ্ছে এপসম সল্ট, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এর মধ্যে ম্যাগনেসিয়ামও আছে আর সালফারও আছে। আম গাছের পক্ষে খুব জরুরি। আর ম্যাগনেসিয়াম আপনার ক্লোরোফিলের পরিমাণ বাড়াবে পাতায়, সালোক সংশ্লেষের প্রক্রিয়া বাড়াবে, আর আম গাছের ফলন প্রচুর বাড়বে। আর সালফার আপনার রোগ প্রতিরোধে প্রচুর কাজ করে। আমি এটাও নিয়ে নিচ্ছি আপনার এপসম সল্ট, এটা দেখুন নিয়ে নিলাম প্রায় 50 গ্রাম। আর এরপরে এর সঙ্গে আমি অ্যাড করছি জিঙ্ক রিচ মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা হচ্ছে এর মধ্যে 8% জিঙ্ক আছে, বোরন আছে, মলিবডেনাম আছে, আর অনেকগুলো যতগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে সবকটা এর মধ্যে দেওয়া আছে। আর মেনলি আছে জিঙ্ক। জিঙ্ক কিন্তু আপনার আম গাছে আপনি দেবেন, আর তার সঙ্গে যে কোনো ফসলে আপনারা শাক সবজিতেও আপনারা দিতে পারেন। আপনার ফসলের মান বাড়ানোর জন্য এখানে সুপার ম্যাক্স হাই রিচ জিঙ্ক, এটা 8% জিঙ্ক আছে। আপনারা চাইলে চিলেটেড জিঙ্কও দিতে পারেন, 50 গ্রামের মতো চিলেটেড জিঙ্ক দিতে পারেন। কিন্তু আমরা এখানে নিয়ে নিচ্ছি, এখানে 100 গ্রাম নিয়ে নিচ্ছি। এর মধ্যে সব রকম মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। এর ফলে কী হবে, গাছে যখন ফল ধরবে গাছের ফল বড় হবে আর প্রচুর ধরবে, আর তার সঙ্গে ফল ঝরবে না। এই মাইক্রোনিউট্রিয়েন্টের একটা মিক্সচার আমি এখানে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে অ্যাড করছি আরেকটা সার, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এটা দিয়ে দিচ্ছি 50 গ্রাম। আপনার যদি একটা দুটো বা তিনটে আইটেম না থাকে তাহলেও কিন্তু চলবে, এটা যেটা আইডিয়াল সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আর এর সঙ্গে মেশাবো বোরন। বোরনটা খুব জরুরি। বোরন অনেকে 2 গ্রাম প্রতি লিটারে নিয়ে স্প্রেও করেন, কিন্তু এটা আমরা মাটিতেও দিতে পারি আর ইয়েতেও দিতে পারি। এই ধরনের প্যাকেটে বোরন পাওয়া যায়। এই বোরনের পরিমাণ আমি আপনাকে দেবো 50 গ্রাম। এই বোরন আপনার ফলগুলোকে পুষ্ট করবে, ফল বড় করবে, ফলগুলোকে গোল আকার ধারণ করবে, ফলের মধ্যে রস হবে আর ফল ঝরবে না। আপনার অনেকগুলো উপকারিতা এই বোরনের আছে। অনেকের গাছের যখন ফল ফেটে যায়, আপনারা বোরনের অভাবে ফল ফেটে যায়, সুতরাং আপনি বোরন যদি দিয়ে রাখেন গাছের ফলগুলো একদম পূর্ণ মাত্রায় বিকাশিত হবে আর ফল ফাটবেও না। এরপরে আমি অ্যাড করছি এর সঙ্গে সোনা সার ক্যালসিয়াম নাইট্রেট, এটা আমি অ্যাড করব 50 গ্রাম। এই টোটাল সব মিলে প্রায় 8টা আইটেম আমরা এর মধ্যে অ্যাড করলাম। এরপর আমরা এটার মিক্সচার বানিয়ে নেব। টোটাল 750 থেকে 800 গ্রাম আমরা টোটাল নিয়েছি। গাছের বড় গাছ 4 বছরের বা বড় 8 থেকে 10 বছরের গাছে আপনার মোটামুটি 700 থেকে 800 গ্রাম আপনারা সার দিতে পারেন। যদি আপনারা টবে থাকে তাহলে টবে বড় ড্রামে থাকলে ম্যাক্সিমাম 200 গ্রাম দেবেন, তার বেশি দেবেন না। আর যদি 25-30 বছরের গাছ থাকে তাহলে আপনারা চাইলে এটা 1 কিলো পর্যন্ত আপনারা দিতে পারেন। এগুলো হচ্ছে বেশিরভাগই রাসায়নিক সার, আর এগুলো আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে প্রয়োগ করবেন। দেখে নিন, আমাদের মন্টু ঘোড়াই এটাকে স্প্রে করে দেখাচ্ছেন, এগুলো ছড়িয়ে দেখাচ্ছে কিভাবে এটাকে ছড়াবেন। পুরো রিংয়ের মধ্যে অল্প 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 করে পুরোটা আমরা ছড়িয়ে দিচ্ছি। গাছ যদি ছোট থাকে তো সেই পরিমাণে আপনারা কম করে নেবেন সারকে। এই দেখুন এটা দিয়ে দেওয়া হলো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে জল দিতে হবে। মোটামুটি 5 থেকে 10 লিটার আমরা জল এটাতে দিয়ে দেবো। আর খেয়াল করবেন একদিন পর পর আপনারা লাগাতার 5-6 বার কিন্তু জল দেবেন, যাতে এই কেমিক্যাল সারগুলো গুলে মাটির নিচে চলে যেতে পারে। এটা করা খুব জরুরি। যখনই আপনারা রাসায়নিক সার দেবেন জলের পরিমাণটা কিন্তু যাতে বেশি থাকে, যাতে ওটা ধীরে ধীরে চুইয়ে মাটির নিচে চলে যায়, শেকড় যাতে এই সারগুলোকে পেতে পারে।
এখন জল দিচ্ছি, একদিন পরে আবার জল দেবো, তারপর একদিন পরে আবার জল দেবো, এরকম 3-4 বার টোটাল জল দেবেন। এই জল দেওয়াটা খুব জরুরি। এবার দেখুন এটা জলটা দিয়ে দেওয়া হলো। জলটা যখন দিয়ে দেবেন তারপরে কি করতে হবে, যে মাটিগুলো আমরা খুঁড়েছিলাম মাটিগুলো আবার ওখানে যেমনভাবে খুঁড়েছিলাম সেই হিসাবে এটাতে মাটিতে চাপা দিয়ে দিতে হবে। সেই প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন এই প্রায় জল দেওয়া হয়ে গেল। জল দেওয়া হয়ে গেলে আপনারা মাটিটা যেমনভাবে আমরা খুঁড়েছিলাম ঠিক সেইভাবে গিয়ে আমরা মাটিটা গিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আমাদের বিদেশ আমাদের মালি সে একটু চাপা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে মাটিগুলো যেভাবে ছিল সেইভাবে এর উপরেই আবার মাটিটা বসিয়ে দেবেন। বন্ধুরা মাটিটা চাপা হয়ে গেলে এবার আমরা 1 থেকে 2 দিন পরে আবার জল দেবো, তারপরে 2 দিন পরে আবার জল দেবো। 3-4 দফা জল দেওয়ার পরে এই কাজটা কমপ্লিট। আপনার এরপরে মানে ডিসেম্বর জানুয়ারি মাসে এই গাছে মুকুল ধরবে, তখন কিন্তু আপনারা কোনো সার দিতে যাবেন না, কারণ তখন সার দিলে মুকুলগুলো ঝরে যেতে পারে। তাহলে এখন আমরা যে সার দিলাম একবারই সার দেবো, এরপর আর কোনো সার দেবো না। আর এরপরে আপনারা কিচ্ছু কেয়ারিং করার দরকার নেই, খালি জল দেবেন আর একটু মোটামুটি আপনারা খেয়াল করবেন, যদি পারেন তো ইনসেকটিসাইড আর পেস্টিসাইডের একটা স্প্রে আপনারা গাছের মধ্যে করে দিতে পারেন। এইটুকু আমি জানালাম। এই সার দেওয়ার প্রক্রিয়াটা খুব সহজ প্রক্রিয়া। আপনারা চাইলে অর্গানিক সার যদি চান এর মধ্যে ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট সেটাও মিশিয়ে দিতে পারেন, কিন্তু এখন দিতে হবে, পরে দিলে হবে না, কারণ ডিসেম্বর জানুয়ারিতে আপনারা কিন্তু এই সার দিতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক